আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যাচ্ছি মেহেরপুরে। আমার হাজব্যান্ডের বন্ধুর বাসায় বেড়াতে যাচ্ছি। আগে কখনো আমাদের যাওয়া হয় নাই। আমার হাজব্যান্ড এর আগে ২-৩ বার গিয়েছিল। আমার আর বাবুর হচ্ছে এই প্রথমবার যাওয়া। তো সে প্রায়ই আমাদেরকে দাওয়াত দেয়, বলে যে আসো আসো ঘুরে যাও, আমাদের এদিক থেকে ঘুরে যাও। আমার বিয়ে হয়েছে ৩.৫ বছরের মতো। তো প্রত্যেকবার শ্বশুরবাড়িতে গেলে সে আমাদেরকে দাওয়াত দেয়, তো আর যাওয়া হয় না। তাই এবার আমরা প্ল্যান করলাম যে ওর বাসায় ঘুরতে যাব। এই যে ওর বাসায় যাওয়ার রাস্তা, গ্রামের রাস্তা। ঢাকা শহরের বন্দি জীবন থেকে যখন একটু গ্রামের দিকে আসা হয় তখন এত ভালো লাগে। গ্রাম সাইডের দিকে এত গাছপালা থাকে, নদী, তারপরে হচ্ছে রাস্তাঘাট, সব কিছু মিলিয়ে এত ভালো লাগে যে কি বলবো। এই এলাকায় দেখলাম সবাই হচ্ছে পান চাষ করে, মানে প্রায় সবারই দেখলাম যে পানের বরজ আছে একটা করে। আর এই এলাকার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে সবাই নিজের নিজের প্রয়োজনে যে সবজিগুলো আছে সেগুলো নিজেরাই চাষ করে। আর এখানের হচ্ছে অর্থনৈতিক অবস্থা খুবই ভালো দেখলাম। ওদের হচ্ছে চাষাবাদের যে আবাদ, দেখলাম দুই পাশ দিয়ে সবাই কোনো না কোনো সবজি বা হচ্ছে এই যে পানের বরজ, কলা গাছ এগুলা লাগিয়ে রাখছে। আর এত ফসল হয় ওদের, মানে কি বলবো, এত ভালো লাগলো আমার এই মেহেরপুর জেলাটা। মেহেরপুর জেলার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এদের মানে এলাকার রাস্তা বলেন, মেন রোডগুলো বলেন, সব রাস্তায় হচ্ছে একদম সলিড সুন্দর, ঝকঝকা, কোনো ভাঙাচোরা নাই, কিছু নাই। হ্যাঁ, এটা ভাল লাগছে আমার খুব। অন্যান্য জেলাগুলোতে দেখা যায় কোনো এলাকার রাস্তাগুলোতেও ভাঙাচোরা থাকে, সলিড রাস্তা থাকে না, বা মেন রোডগুলো ভাঙাচোরা থাকে। আমার হাজব্যান্ডের যে বন্ধু তার নাম হচ্ছে মালেক। তো মালেকের বাসায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সে আমাদেরকে আবার এই যে মেহেরপুরের মুজিবনগর ঘুরাইতে নিয়ে আসলো। বলল যে তোমাদের তো আর কবে আসা হয়, আর নাও তো আসতে পারো, তাই চলো একটু ঘুরাই নিয়ে আসি। তো সে আমাদেরকে যে মুজিবনগরে নিয়ে আসলো। এই যে এটা হচ্ছে বলে হচ্ছে স্মৃতিসৌধ। হ্যাঁ, এইটা হচ্ছে মুজিবনগরের স্মৃতিসৌধ। আর এখানে নাকি প্রতিদিনই প্রচুর মানুষ হয়, পিকনিক হয়, মানে এই যে ভিড় দেখতেছেন, মানুষজন দেখতেছেন, এইরকম নাকি প্রতিদিনই হয়। আর এই যে স্মৃতিসৌধটা, এই স্মৃতিসৌধটা এখানে জুতা খুলে যেতে হবে, কিন্তু অনেকে দেখলাম ভিতরে জুতা নিয়ে ঢুকে গেছে। আবার অনেকে ওই যে স্মৃতিসৌধের উপরে উঠে বসে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে, যেটা একদমই ঠিক না। এগুলো নিষেধ, তারপরও ওনার এই কাজগুলো করে। মুজিবনগর হচ্ছে বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি, আর ওটার এক পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আছে। এই যে এখন যে আমরা হেঁটে যাচ্ছি, তো এখানে হচ্ছে একটা মানচিত্র আছে। হ্যাঁ, যেখানে হচ্ছে যে তৎকালীন সময়ের যে ইতিহাসগুলো আছে, ঐতিহাসিকের যে ব্যাপারটা তারা একরকমভাবে তুলে ধরার চেষ্টা করছে। আর এই যে দেখতেছেন সাদা সাদা ওই যে মূর্তির মতো, এখানে হচ্ছে তারা মানে মুক্তিযুদ্ধের সময় যে পাকিস্তানিরা আমাদের সাথে যে অন্যায়গুলো করতো বা এই যে ইয়েগুলো করতো, এগুলোর একটা স্তম্ভ তারা মানে দাঁড় করায় রাখছে আর কি, বিষয়বস্তু বোঝার জন্য। এই যে সে মানচিত্র, এখানে বিশাল এরিয়া জুড়ে একটা মানচিত্র মানে ওরা বানায় রাখছে। আর সেখানে ওই যে তারা মানে কিছু বিষয়বস্তু বোঝানোর জন্য কিছু মূর্তি, ঘর, এগুলা, তারপরে যে শহীদ মিনার, তারপরে যে পাকিস্তানিরা কীভাবে গুলি করে মেরে ফেলতো মানুষদেরকে, এই ধরনের বিষয়বস্তু বোঝানোর জন্য এখানে মানে কিছু একটা তারা করে তৈরি করে বানায় রাখছে, যাতে মানে মানুষকে মানে বোঝানো যায়, দেখানো যায়, এই টাইপের আর কি। এই যে এখন আমরা এটার থেকে বাইরে বের হওয়ার জন্য বের হচ্ছিলাম। বিশাল বড় এরিয়া, কি বলবো, হাঁটতে এক মাথার থেকে আরেক মাথায় হাঁটতেই আপনার প্রায় 6 থেকে 7 মিনিট লেগে যাবে। আর এত মানুষ, আমি তো অবাক হয়ে গেলাম যে এখানে এত মানুষ হয়। এখানে ঘুরতে আসতে হলে আপনাদেরকে হাতে ভালো সময় নিয়েই ঘুরতে আসতে হবে, কারণ এত বড় এরিয়া আপনারা অল্প 1 ঘন্টা বা 2 ঘন্টা 3-4 ঘন্টা সময় হাতে নিয়ে করতে পারবেন না। আর এখানে প্রচুর হাঁটতে হয়। যারা মোটরসাইকেল দিয়ে আসে তাদের জন্য খুব একটা ভালো বেনিফিট। এই যে মালেক, সে আমাদেরকে মোটরসাইকেল নিয়ে
নিয়েই ভিতরে এসে ঘোরায় ঘোরায় দেখালো। এই যে দেখেন এই ছোটো বাবুটা শুয়েছিল, এত খারাপ লাগতেছিল বাবুটাকে দেখে। এই তো আমরা বের হয়ে গেলাম। এখন বাইরের এই পাশটাতে আবার একটু ইয়ে আছে, একটা স্তম্ভ আছে, সেটা দেখতে যাচ্ছিলাম। এই যে এখানে হচ্ছে বিভিন্ন ইয়ে আছে, কোয়ার্টার আছে, যেগুলাতে হচ্ছে ওই যে আর্মিরা যারা হচ্ছে এখানে থাকে, ওদের বড় বড় অফিসাররা থাকে। এই যে এটা হচ্ছে জয় বাংলার যে স্তম্ভটা। আমরা পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারিনি, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বাবু নিয়ে অত দূরের রাস্তা যাব, তাই আমরা রওনা দিয়ে দিতেছিলাম বাসার উদ্দেশ্যে। এই তো এইটাই ছিল আমাদের মেহেরপুরের মুজিবনগরের ঘোরা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।